গণঅভ্যুত্থানকেও যদি মনে করতাম পিপুলসের ওরিয়েন্টেড, তাহলে সংবিধান এটা ফ্যাসিবাদের সংবিধান। এই সংবিধানে আমি শপথ নেব কেন? শামসুজ্জামান দুদু, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংলাপ হয়েছে। বিএনপি নির্বাচন রোডম্যাপের কথা বলছেন, আপনার নির্বাচনের কথা বলছেন, আবার সংস্কারের কথা বলছেন। ইদানিং এসে একটা ধারণা হয়েছে মানুষের মনে বা গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি একটু নির্বাচনের দাবিটা বেশি তুলছে, সংস্কারের থেকে নির্বাচনের দিকে তো নজর বেশি। নির্বাচনের দিকে আপনারা এত বেশি ঝুঁকছেন কেন? যদি সংস্কার না হয় সেই তাহলে মানে কতটা টেকসই হবে গণতন্ত্র, সেটা একটা প্রশ্ন যেমন থাকে। সেই জন্য আমার প্রশ্ন যে আপনারা নির্বাচন চান, নির্বাচন রোডম্যাপ চান, কিন্তু সংস্কার কতটা চান এবং সেটা কতদিনে চান? বিয়ে ছাড়া সংসার করা যায়। বিয়ে ছাড়া করা যায় নাকি সংসার? সংসার করা যায়। বাংলাদেশে আইন শুদ্ধ না সেটা মনে হয়। আইন সিদ্ধ না, এটা খুব ভালো কথা বলেছেন। সারা বিশ্বব্যাপী যখন দুজন নরনারী সিদ্ধান্ত নেয় না, তারা সংসার করতে পারে। কিন্তু আইন সিদ্ধ করতে হলে পরে মানুষের মতামত নিতে হয়, ধর্মের মতামত নিতে হয়। যখন এটি থাকে না, তখন বিতর্ক তৈরি হয়। তো আপনার উচ্চারণে মনে হয়েছে যে নির্বাচনটা চাওয়া কেন যেন অপরাধের কাছাকাছি চলে গেছে। সংস্কার না হলে নির্বাচন, ঠিক আছে, এটা আপনার ধারণা। আমার ধারণার কথাটা জিজ্ঞাসা করছেন তো, আপনার উচ্চারণ ভঙ্গিমা, আপনি সিনেমায় গেলে নায়ক হতে পারতেন, কিন্তু এখন যে কথাগুলো বললেন এটা অনেকটা ভিলেনির মতো আচরণ, এটা আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে যে গণতন্ত্রী যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে নির্বাচনের মুখোমুখি হতে হবে। এই কারণে মানুষের মতামত নিতে হবে, এবং মানুষের মতামত নির্বাচন ছাড়া আর কোনো পথ নাই। আপনি অভ্যুত্থান ঘটাতে পারেন, গণ অভ্যুত্থানের পাল্টা বিপ্লব করতে পারেন, কিন্তু যদি গণতন্ত্রের আপনি ফিরতে চান, সাংবিধানিক অবস্থায় আনতে চান, তাহলে নির্বাচন বাধ্য। কিন্তু কিছু জিনিস তৈরি হয়েছে যেগুলো সংস্কার বা কিছু পরিশুদ্ধ করার জন্য কিছু কাজ করা, এই কাজটা একটা রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে তাদের। আর যারা ম্যান্ডেট নিয়ে আসে নাই, গণঅভ্যুত্থানের পর একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, তারা যখন কাজগুলো করবেন, করতে পারেন না তা না, করতে পারেন, কিন্তু আবার এটাকে রেকটিফাই করতে হবে, অনুমোদন করতে হবে পার্লামেন্টে। কোনো কারণে যদি পার্লামেন্ট এটিকে বাতিল করে, তাহলে এই সংস্কার প্রশ্নের মুখে পড়বে। যে কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে মতবিনিময় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা একটা শুভ লক্ষণ। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো এক একজন দল তার লক্ষ্যটা এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বলবে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা অনিচ্ছা পরে এগুলো শুনে যদি কাজ করতে পারে, তাহলে এটা সহজ সমাধান হবে। আর শুনে যদি তারা তাদের ইচ্ছা বা চাপিয়ে দেয়, তাহলে এইরকম দাঁড়াবে, সেনাপ্রধান বলবেন 18 মাসের ভিতরে সম্ভব, আর সরকার প্রধান বলবেন আমরা যেটা বলবো সেইভাবে হবে। আপনারা কি বলেন সেটা হলো প্রশ্ন। আপনারা রাষ্ট্রের কতটা সংস্কার চান? আপনি নির্বাচনের কথা বলছেন, খুবই ভালো কথা, সবাই আমরা নির্বাচন চাই। দেশের মানুষ কেউ নেই বোধ হয় ভালো নির্বাচন চায় না, কারণ 15 বছর ধরে ভালো নির্বাচন ছিল না, ভোট দিতে পারে নাই। নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা আছে, কিন্তু যদি সংস্কার না হয় ভালো নির্বাচন কিভাবে হবে? এবং সেই নির্বাচন সংস্কার কতদিনে করা সম্ভব এবং কতদিন লাগতে পারে? কতদিন পর আপনি নির্বাচন চান? কনভেনশন আছে, আমাদের দেশে রীতি আছে, আমাদের সংবিধানে ব্যাখ্যা করা আছে, একটা সরকার শেষ হলে তার 3 মাসের মধ্যে। সেটা তত্ত্বাবধায়ক সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা বিপ্লবের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার আসছে। এটা কোনো সরকারই না। যদি আমি শপথের কথাটা বলি, সেটা সংবিধানের আওতায়। আপনি বিপ্লব বললেন না, এগুলো আপনি আর বাদ দেন। যদি আমি বিপ্লব করতাম, তাহলে ওই শহীদ মিনারে গিয়ে শপথ নিতাম, প্রেসিডেন্টই থাকতো না। বিপ্লব, গণঅভ্যুত্থানকেও যদি মনে করতাম পিপুলসের ওরিয়েন্টেড, তাহলে সংবিধান এটা ফ্যাসিবাদের সংবিধান। এই সংবিধানে আমি শপথ নেব কেন? আমি একটি নিয়মতান্ত্রিক পরিস্থিতির মধ্যে রাখতে চাচ্ছি। যেমন ব্রিটিশ পার্লামেন্টের অর্ধেকই অলিখিত সংবিধানের, মানে অর্ধেকই রীতিনীতির উপর, কনভেনশনের উপর, আর অর্ধেকই হচ্ছে লিখিত।
সেই জন্যে এই শপথ না নিলে এটা হতো না, এটাও যেমন ঠিক না, আবার শপথ নিয়েছে এটাও কোনো অন্যায় করেনি। সেই জন্য আমি মনে করি সত্যিকারের যদি পথ খুঁজতে হয় তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আচ্ছা, ঠিক আছে।